ওসমান হাদির উপর আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। হাদির উপর আঘাতকারী চিহ্নিত করা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলি ও হামলার ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে প্রার্থীদের উপর হামলা করছে সন্ত্রাসীরা। তারা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, মনোনীত হয়েছেন, তাদের উপরে হামলা শুরু করেছে। আমরা কিন্তু সহিংসত রাজনীতি করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা করলে ভুল হবে। বাংলাদেশে আগামী নির্বাচনে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে না পারে সেভাবে ষড়যন্ত্র চলছে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদির উপর আক্রমণকারীদের জনগণ ও প্রশাসন চিনে ফেলেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগের নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ইরাম সাদেক কাইয়ুমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। হাদির উপর আক্রমণ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন বহু শত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। পরে হাদির উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সহ মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির একটি প্রতিবাদ মিছিল নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।